নমস্কার বন্ধুরা, আগামীকালই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে। ৩রা মার্চ থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু এবং তারই আগে বিশেষ সুখবর দিল উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেমন হবে, রেজাল্ট কেমন হবে, র্যাঙ্ক কেমন হবে সে বিষয়ে আগেভাগেই একটা নতুন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ। বর্তমানে যা এই মুহূর্তে দেশের কোনো বোর্ডই করতে পারেনি সেটাই করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বর্তমানে তোমরা সবাই জানো উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে তোমাদের খাতা রিভিউ বা স্কুটিনি করতে দেয় বহু ছাত্রছাত্রী। যেমন গত বছরই মোট আবেদন পড়েছিল 22,836 জনের, তার মধ্যে ফি জমা দিয়েছিল 22,138 জন এবং নম্বর পরিবর্তন হয়েছিল 5,459 জনের। অর্থাৎ কতজন ছাত্রছাত্রীর নাম্বার পরিবর্তন হয়েছে তোমরা বুঝতেই পারছো। বর্তমানে সেই অসুবিধাটাকে দূর করার জন্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি রেজাল্ট বেরোনোর আগেই মেধা তালিকায় থাকা 20 জনের পুনঃমূল্যায়ন করা হবে, এই বিষয়ে স্পষ্টত জানানো হয়েছে। কারণ রেজাল্ট বেরোনোর পরে অনেক ছাত্রছাত্রী রিভিউ বা স্কুটিনি করতে দেয়, সেক্ষেত্রে কারোর 25-এর জায়গায় 52 হয়ে যায়, কারোর 12-র জায়গায় 72 হয়ে যায়, কারোর 14-র জায়গায় 68 হয়ে যায়, আবার কারো বা 68-র জায়গায় 44 হয়ে যায়। এমন অনেক ঘটনাই ঘটে, এমন অনেক তাজ্জবপূর্ণ ঘটনা ঘটেছে গত বছরে এবং তার থেকে রেহাই পেতে সরাসরি নতুন সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে এবং সেখানেই বলা হচ্ছে রেজাল্টের আগেই রিভিউ। এবার উচ্চ মাধ্যমিকে নজিরবিহীন সিদ্ধান্ত। উচ্চ মাধ্যমিকের খাতা দেখা বা মূল্যায়নে এবার অভিনব পথে হাঁটতে চলেছে সংসদ। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগেই মেধা তালিকায় সম্ভাব্য 20 জনের খাতা পুনঃমূল্যায়ন করা হবে। গত বছর রেজাল্ট প্রকাশের পরে তৎকাল রিভিউ বা স্কুটিনিতে মেধা তালিকায় আমূল বদল হয়। অস্বস্তিতে পড়েছিল উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ, তাই এবার প্রথম 20 জন পড়ুয়ার মার্কশিট দেওয়ার আগেই তাদের বেস্ট অফ 5-এর খাতা রিচেক করবে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ। তোমাদের নিজেদের করতে দিতে হবে না, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিজেরাই করে নেবে আগে ভাগে, যা দেশের যে কোনো বোর্ডের পরীক্ষাতেই নজিরবিহীন। কারণ ফল প্রকাশের পরে শুধুমাত্র যোগ্য পরীক্ষার্থীদের ফি দিয়ে আবেদনের ভিত্তিতে খাতা পুনঃমূল্যায়নের চল রয়েছে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলছেন, মেধা তালিকায় প্রথম 10-এর বাইরেও পরের 5 জন বা 10-এর যেসব ছাত্রছাত্রী থাকবে তাদের খাতা আবার একবার পুনঃমূল্যায়ন করার কথা ভাবছি। কারণ এখন 500-র মধ্যে 498 বা 497 পেয়ে প্রথম হয়, তারপরে 10 নম্বরে অর্থাৎ 489 বা 488 মেধা তালিকা শেষ হয়ে যায়। তাই আমরা আরও 5 থেকে 7 নম্বরের মধ্যে থাকা সমস্ত পরীক্ষার্থীর খাতা ফল প্রকাশের আগেই রিভিউ করব। সংসদের খবর, 2024 সালের প্রথমবার তৎকাল রিভিউ এবং স্কুটিনির জেরে ফল প্রকাশের 1 সপ্তাহের মধ্যেই বদল হয়ে গিয়েছিল উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা। প্রথম 10-এ থাকা পড়ুয়ার সংখ্যা এক লাফে 58 থেকে বেড়ে 70 জন হয়ে গেছিল। এমনকি মেধা তালিকায় 3 জনের র্যাঙ্কেও বদল হয়েছিল, পিছনে থাকা তারা সামনে এগিয়ে এসেছিল। এখানে শেষ নয়, সাধারণ রিভিউ বা স্কুটিনিতে আরও 3 জনের মেধা তালিকার বাইরে প্রথম 10-এর অন্তর্ভুক্ত করা হয়। মেরিট লিস্টে শেষ পর্যন্ত ঠাঁই পেয়েছিল 73 জন, যেখানে থাকার কথা ছিল প্রথমে 58 জন, সেখানে মেরিট লিস্টে পরে সংযোজন হয় 73 জন। তৎকাল 22,138টি আবেদন পুনঃমূল্যায়নের ফল প্রকাশের পরে 5,459 নম্বরের রদবদল হয়েছিল শতাংশের হারে, যা 24.6%। অথচ সংসদের সাধারণ বা মূল্যায়ন যেখানে রিভিউ হয় সেখানে হার হয়েছিল 10 থেকে 12% মোটামুটি। তবে গতবার যা হয়েছিল তা যথেষ্ট বেশি। এমনকি বেশ কিছু পড়ুয়া 25-এর জায়গায় তৎকাল স্কুটিনি এবং রিভিউ নাম্বার বেড়েছিল 52। রেজাল্ট বেরোনোয় যে পরীক্ষার্থী একটি বিষয়ে 12 নম্বর পেয়েছিল, স্কুটিনি এবং রিভিউ করার পরে তার নাম্বার হয়েছিল 72। আবার কারো 14 নম্বর বেড়ে হয়েছিল 68। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা নিয়েই সার্বিকভাবে প্রশ্ন উঠেছিল। এই প্রসঙ্গে চিরঞ্জীব ভট্টাচার্য এবারে জানিয়েছেন, প্রতিবারে সংসদের তরফে খাতা দেখার বিষয়ে পরীক্ষক এবং প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়। এবার সেখানে আরও একটি নির্দিষ্ট করে কথা বলে দেওয়া হয়েছে। কোন প্রশ্নের কী রকম উত্তর লিখলে কত নাম্বার দেওয়া হবে তা নির্দিষ্ট করে দিয়েছে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এমনকি প্রতিদিনের পরীক্ষার প্রশ্নপত্র মূল্যায়ন করে পরীক্ষকদের আরও স্পেসিফিক নির্দেশ দেওয়া হবে। অর্থাৎ যেমন যেমন প্রশ্ন আসবে ঠিক কী কী উত্তর লিখলে তোমাদের কতটা নাম্বার দেয়া হবে
তা স্পেসিফিকভাবে বলে দেবে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ এবং সেই হিসাবেই তারা খাতা দেখবে। বর্তমানে তোমরা সকলেই জানো শিক্ষক শিক্ষিকার ঘাটতির জন্য মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকারা এখন উচ্চ মাধ্যমিকের খাতা দেখবে, তার ফলে অনেক কিন্তু গরমিল ধরা পড়তে পারে। সেই জন্য উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আগেভাগেই জানিয়ে দিয়েছে কীরকম উত্তর লিখলে কতটা নাম্বার দেওয়া হবে। তা স্পেসিফিকভাবে প্রতিটা পরীক্ষার মূল্যায়ন করেই সরাসরি সেই অ্যান্সার শিট কিন্তু শিক্ষক শিক্ষিকাদের হাতে তুলে দেওয়া হবে এবং তারপরে তারা খাতা দেখবে। সেই হিসাবেই তোমাদের স্কুটিনি এবং রিভিউয়ের ব্যাপারেও রদবদল কিন্তু আগেভাগেই করে দিয়েছে এবার উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ। তোমরা যে যেমন লিখবে তার উপরেই যেমন নাম্বার পাবে, ঠিক তেমনই তোমাদের স্কুটিনি বা রিভিউর পরে অনেকের নাম্বার বেড়ে যায়। 12 জায়গায় 52 হয়ে যায়, আবার 52 জায়গায় 62 হয়ে যায় এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে 14 জায়গায় 64 হয়ে গেছে। এরকম নাম্বার কিন্তু বেড়ে যায় রিভিউ বা স্কুটিনির ক্ষেত্রে এবং সেখানে এমন ছাত্রছাত্রী অনেক সংখ্যা আছে যেখানে যারা র্যাঙ্কে আসছে কিন্তু তারা পিছিয়ে পড়ছে, আবার যখন রিভিউ বা স্কুটিনি করতে দিচ্ছে তারা আবার তালিকাতে চলে আসছে। যেমন গতবারে 58 জনের জায়গায় 73 জন হয়ে গেছে। তাই এবারে যেন এমন কিছু না হয়, 1 থেকে 20-র মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী থাকবে তাদের খাতা সরাসরি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রেজাল্ট বের করার আগেই নিজেরাই রিভিউ এবং স্কুটিনি করবে। সেখানে যা যা নাম্বারের পরিবর্তন হবে সেই হিসাবেই তাদের নতুন রেজাল্ট প্রিন্ট করে রেজাল্ট প্রকাশ করা হবে রেজাল্ট বেরোনোর আগে। তাই 2025 সালে তোমাদের অনেকের কিন্তু সুবিধা হবে যে তোমাদের আবেদন ফি কিন্তু জমা নাও দিতে হতে পারে। তোমরা যে যেমন লিখে আসবে সেটাকে কিন্তু ভালোভাবে রেকটিফাই করা হবে, তারপরে রেজাল্ট আউট করা হবে। গতবার যেমন ভালোভাবে রিচেক না করে রেজাল্ট প্রিন্ট করা হয়েছিল, এবারে কিন্তু সেটা হবে না। এবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি আগেভাগেই কেমন উত্তর লিখলে কত নাম্বার দিতে হবে তা যেমন নির্দিষ্ট করে দিয়েছে। খাতা বারংবার মূল্যায়ন করা হবে, তারপরেই রেজাল্ট ঘোষণা হবে এবং 2025 সালে প্রশ্ন কিন্তু তুলনামূলক অনেক সহজ হবে, কারণ তোমাদের এমসিকিউ এবং এসিকিউ যেমন বেশি বেশি পরিমাণে থাকবে। তোমাদের র্যাঙ্কে আসার জন্যও তোমাদের নতুনভাবে রিভিউ বা স্কুটিনি করতে দিতে হবে না, আবেদন ফিও তোমাদের জমা দিতে হবে না। আগেভাগেই সমস্ত কিছু করে নেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।